কি বন্ধুরা, যাবেন নাকি পৃথিবীর সবথেকে উচ্চতম শিব মন্দিরে, যেখানে গেলে পাবেন প্রকৃতির এক অপার সৌন্দর্য। এক টুকরো সুইজারল্যান্ড হাতছানি দেবে আপনাকে। কিছুক্ষণের জন্য মনে হতেই পারে আপনি চলে এসেছেন মাউন্ট এভারেস্টের চূড়াতে। এক অদ্ভুত শান্তি আছে এখানে, যা আপনাকে বারবার নিয়ে আসবে এই প্রকৃতির মাঝে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5:24, আমাদের আধা ঘন্টা অলরেডি লেট। তো আমরা এখন টুংনাথের জন্য বেরোচ্ছি। তো এসে কালকে রাত্রেবেলা এসে যে রুম পেয়েছি এবং কীভাবে পেয়েছি সব ডিটেলসটা বলবো। এখন চলুন বেরিয়ে পড়ি টুংনাথের জন্য। টুংনাথের এই পুরো যাত্রার শুরুটা এখান থেকে। হর হর মহাদেব। পুরো অন্ধকারে যেমন কেদারনাথের যাত্রা শুরু করেছিলাম, ঠিক তেমনই অন্ধকারেতে কিন্তু এই টুংনাথের যাত্রাও শুরু হচ্ছে। কারণ আমরা সকাল সকাল গিয়ে সানরাইজটা উপরেই দেখার ইচ্ছা আছে, আর তার সঙ্গে তো বাবার দর্শন হবেই। हाँ दादा, खच्चर मिलेगा यहाँ पे? खच्चर मिलेगा, ऊपर में जाके मिलेगा, थोड़ा यहीं मिलेगा, आगे थोड़ी टाइम लगेगा। तो अभी नहीं आया कोई ना? ना, अभी 1 घंटा है। 6 बजे के बाद आता है ना सब? हाँ। সকাল হচ্ছে, আস্তে আস্তে রোদ্দুর বাড়ছে, আর আশপাশের পরিবেশটা দেখুন। যত সূর্যের আলো বাড়বে তত কিন্তু এখানকার বিউটি আলাদা হতে থাকবে। চলুন আস্তে আস্তে উপর দিকে যাই। পুরো রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বেশ খাড়াই। এই যাত্রাতেও কিন্তু ভর্তি খচ্চর দেখা যাচ্ছে। আগে এই খচ্চর বোধহয় ছিল না, আমি যতটা জানতাম। এখন দেখছি খচ্চর ভর্তি। ঠিক আছে, খচ্চর থাকলে কিছু লোকের নামা ওঠাতে হয়তো সুবিধা হবে, কিন্তু বেশিরভাগ লোকেরই অসুবিধা হয় যারা ধরুন ট্রেক করে উঠতে চায়। রাস্তাটা দেখুন, এখান থেকে গিয়ে বেঁকে 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 উপরে যেতে হবে। বেশ টাফ রাস্তা কিন্তু, মানে কেদারনাথে যেটা রামবাড়া থেকে বেস ক্যাম্পের মাঝে যে রাস্তাটা, খানিকটা তেমন টাইপের। ভোলে বাবা কি জয়, ভোলে বাবা কি জয় হো, বাবা টুংনাথ কি জয় হো। চলো উপরে যাওয়া যাক, চলুন। ওই যে দেখছেন, ওইগুলো সব ছোটো ছোটো ঘর আছে, তো হোমস্টে টাইপের আছে। অনেকেই এসে এরকম জায়গাতে কিন্তু হোমস্টেতে থাকে। সব কিন্তু ক্যামেরায় বোঝানো যায় না, না এলে এগুলো ফিল করতে পারবেন না। সত্যি অপূর্ব জায়গা। যেহেতু বেশ খাড়াই, তাই একটু একটু যেতে যেতেই বসার জায়গা কিন্তু রাখা আছে। এই যেমন এইরকম। মাঝে মাঝে হাঁটার পরে একটু করে করে বসে রেস্ট নিতে হবে, নাহলে কিন্তু একবারে যেতে পারবেন না, আর কষ্ট খুব হবে। হ্যাঁ, বেরিয়ে পড়েছি এবারে আবারও। हम लोग वेस्ट बंगाल से आए हैं, कलकत्ता है ना, कलकत्ता से आए हैं। आपका खच्चर नीचे से ऊपर तक कितना लेते हैं आप? इसका जो है 1300 रुपये है, आने जाने का है। आने जाने का 1300 रुपये। वेट होगा ज़्यादा पड़ता है। अच्छा, और सिर्फ आने का कितना लेते हैं आप लोग? 80 का वही है। সূর্যের প্রথম আলো পড়তে শুরু করেছে পাহাড়ের চূড়াতে, এবং দেখতে যা লাগছে কি বলবো আর। পুরোটাই ভিউটা কিন্তু অন্যরকম। দেখুন, যেমন কেদারনাথ যাওয়ার পথে রেন শেল্টার কিছু থাকে, মানে বৃষ্টি যখন পড়ে তখন ওখানে গিয়ে সবাই থাকে। এখানেও কিছু আছে এইরকম, এই যেমন পিছনে দেখতে পাচ্ছেন এইরকম। কিন্তু এখানে একটা সমস্যা আছে,
ওখানেও ছিল। আমাদের মতন কিছু ট্যুরিস্ট আসে যারা খুব বাজে ব্যবহার করে এই ধরনের, আমার যেগুলো খুবই খারাপ লাগে। এই দেখুন চতুর্দিকে দেখুন প্লাস্টিক দেখুন অবস্থা, দেখুন ভেতরটা। তো সকলের কাছে অনুরোধ, সুন্দর জায়গাকে সুন্দর রাখার মতো সবার মনের ইচ্ছা থাকা দরকার। শুধু ঘুরতে এলেই তো হবে না, আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা কিন্তু এই জায়গাগুলোকে খুব সুন্দর করে তুলবে। তাই বন্ধুরা প্লিজ যখনই আসবেন এগুলো কিন্তু পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরও। ট্রেকিংয়েরাও এসছে, তো সাথে আমাদের টিম তো আছে, আরও বহু টিম উঠছে, সব কিছু লোক খচ্চরে উঠছে। বাবা টুংনাথ কি, বাবা টুংনাথ কি। এবার বেরোনো যাক, উপর দিকে যাই, চলুন। রাস্তার অর্ধেকটা এসছি, এখনও অর্ধেকটা বাকি আছে। ঠান্ডা কিন্তু কমতে শুরু করেছে আর আমাদের মধ্যে জোশটা বাড়তে শুরু করেছে। আমরা যেরকম ঘরে পুষতে চেষ্টা করি এরকম কুকুর, সেটা এখানে রাস্তায় দেখা যাচ্ছে। এই পথে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেন। আর পাখি কিন্তু দেখতে গেলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে। আর কিছু লোক আছে যারা ধরুন এই পাখির ছবি তোলে, তো তারা কিন্তু এখানে আসে এবং এখানে স্পেশাল আওয়াজ দিয়ে পাখিদেরকে ডাকে। এখন কিন্তু এখানকার নিয়ম অনুযায়ী এটা করা বেআইনি, তাই এখন আর কেউ এখানে ওইরকম নিয়ে আসে না অনেক জিনিসপত্র, কারণ স্পেশাল একটা সিগন্যাল দেয়, তাতে পাখিরা এসে এখানে এসে ওঠে, তখন তাদের ছবি তোলে। সেটা কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে বলে ওরা কিন্তু এখন এটা ব্যান্ড করে দিয়েছে। আর যদি কাউকে দেখা যায় এরকম ফাইন হবে কিন্তু বড় বড়। চলুন, এসে গেছি, অনেকটা এসে গেছি, আর কিছুটা বাকি আছে। আমার সময় কিন্তু এই কুকুরটা সঙ্গী হয়ে রয়েছে, আমরা যেখানে যাচ্ছি ও সেখানেই যাচ্ছে। কিন্তু যারা কেদারনাথ প্ল্যান করেন না, একদিনের জন্য এক্সট্রা রেখে দেবেন টুংনাথের জন্য। এই রাস্তা পথের মাঝে মাঝে কিন্তু এই রকম রেলিং পেয়ে যাবেন। ধরে উঠতে একটু সুবিধা হলেও বেশিরভাগ জায়গাতেই কিন্তু রেলিং নেই। মুখ পুরো কালো কালো আসবে, কারণ সূর্যটা এপার থেকে উঠছে আর আমরা পুরো ছাওয়ার দিকে আছি। ওই যে মনে হচ্ছে মন্দিরটা, ওই যে দেখা যাচ্ছে, ওইখানেই যাব। তো ওই জায়গাটার বিউটিটা দেখুন একবার, পুরো ভ্যালিটা কত সুন্দর লাগছে দেখুন, অপূর্ব লাগছে। আর এদিকে পুরো বরফে মোড়া পাহাড়, পুরোটাই বরফে মোড়া। ও এই যে কষ্ট করে যে আসাটা না, এইগুলো দেখলে মন শান্তি হয়ে যায়। পাহাড়ি লোকেদের স্ট্রেংথ দেখুন। আমরা এই সমতল বলবো না, খাড়াই রাস্তা আমাদেরও, কিন্তু পুরো পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত উঠে আসছে এরা, রাস্তা ছাড়াই দেখুন। উল্টে কোনো কিছু সাপোর্ট ছাড়া জাস্ট তার সঙ্গে দুটো মোটা মোটা পাইপ নিয়ে উঠছে দেখুন। খালি ভাবুন পাহাড়ের লাইফস্টাইল তাহলে কেমন হতে পারে। আর খুব বেশি বাকি নেই, 600 মিটার মতো বাকি আছে। এখানে একটা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছি, চলে এলাম। ও গণপতি বাপ্পা, সামনে দেখা যাচ্ছে বাবার মন্দিরটা। যত কাছে যাচ্ছি বাবার মন্দিরে তত এনার্জি আরো ফুল হয়ে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দির, এই রাস্তা দিয়ে আমরা যাব। আর দেখুন এখানে বেশ কিছু দোকান আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া বা ব্রেকফাস্ট এখানে করতে পারেন। যেহেতু সকালবেলা আমরা বেরিয়েছি, ব্রেকফাস্ট আমরা করবো, তার আগে দর্শনটা করে নিই। তারপরে উঠতে বেশ কষ্ট হলো, কিন্তু পুরোটাই খাড়াই, সমতল জায়গা প্রায় নেই বললেই চলে। আর এই দেখুন বরফ পুরো রয়েছে। যাই, চলে এসেছি, আর একটু বাকি আছে। বরফ
আচ্ছা, আপনারা যদি টুংনাতে থাকতে চান তাহলে কিন্তু উপরেও কিছু হোমস্টে আছে। এইরকম এই দাদারা এসছেন টালিগঞ্জ থেকে, তো এই রুমেতে রয়েছে। এই রুমগুলো কেমন কি ভাড়া কেমন নিয়েছে? এটা আপনার 1500 টাকা করে আছে। পুরো কি মানে পার হেড? না না, রুম শুধু রুমগুলো। ওইখানে যেগুলো পাক্কা বাড়ি আছে ওগুলো মিলে 5000 টাকা করে ভাড়া। ওগুলো 5000 টাকা। আচ্ছা, এইগুলো একটা জিনিস উনি যেটা বললেন, যেহেতু ঠান্ডা ছিল খুব আর চতুর্দিক থেকে হাওয়া ঢুকছিল, রাত্রিবেলার ঘুম সেরকমভাবে ভালো হয়নি। আর স্বাভাবিক ক্ষেত্রে ঠান্ডার মধ্যে অতিরিক্ত ঠান্ডাতে যেমন হয়ে থাকে। ওহ, আমরা নিচে ছিলাম, চলে এসেছি, দর্শন করব, আবার নিচে চলে যাব। দেখুন, আপনারা যদি এখানে আসেন তখন তো এখানে তো পূজা দিতে হবে, তো পূজা দেওয়ার জন্য বিভিন্ন রকমের দোকান তো এখানে রয়েছে। তো আমরা এই দোকান থেকে, এই দাদাভাইয়ের দোকান থেকে আমরা নিলাম এগুলো 50 টাকা করে, আর একটু বড় হলে 100 করে। আর এখানে বাদাম কিচমিচ এগুলোর সঙ্গে রয়েছে, এটাও 100 টাকা করে। এছাড়া পিছনে ওগুলো 150 আর 200 টাকার মধ্যে রয়েছে। এনারা প্রসাদ নিলে লোটা ফ্রিতে দেয়, লোটার মধ্যে আপনি জল নিয়ে ওপরে জল চড়িয়ে আবার লোটাটাকে ফেরত দিয়ে দিতে পারেন। তো ভালো, বেশ এই ব্যবস্থাটা সুন্দর, বেশ লাগলো। এই দিকের এরকম ভিউ, আর এই হলো টেম্পলে যাওয়ার রাস্তাটা। চলুন, জয় বাবা টুংনাথ। শেষমেশ আমরা পৌঁছেই গেলাম টুংনাথ মন্দিরে। কালকে স্নোফল হয়েছে, একদম ফ্রেশ স্নো পড়ে রয়েছে। আশপাশটা দেখতে পাচ্ছেন তো? কেদারনাথ আসলে বা বদ্রীনাথ গেলে যাওয়ার পথে কিন্তু এটা একদিন ঘুরতেই পারেন, একদিন এক্সট্রা রাখলেই হবে। না রাখতে চাইলে একটু কষ্ট করে যদি রাতেবেলায় এখানে চলে আসতে পারেন চোপতাতে, তাহলে একদিন এক্সট্রাও লাগবে না। খুব সুন্দর হবে, কিন্তু এই দর্শনও হবে এবং খুব সুন্দর লাগবে আপনাদের এখানে আসলে। আমরা যাই উপরে চন্দ্রশিলার কাছে। এখন চন্দ্রশিলার দিকে যাচ্ছি। টুংনাথ মন্দির থেকে 1 কিলোমিটার বলছি, কিন্তু 1.5 কিলোমিটার মতো মনে হচ্ছে। যেতে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। চট করে যাই, চলুন। সত্যি বলতে গেলে অ্যাডভেঞ্চারের যে মজা, যে না করেছে সে কিছু জানে না। যেতে যেতে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। পাহাড়ের পাথরের খাঁজ থেকে জল বেরিয়ে আসছে এবং সেটা জমে গিয়ে বরফ হয়ে গেছে। একটা জিনিস যেটা আমার মনে হলো এখন বলি, যখন পাণ্ডব ভাইরা স্বর্গে যাচ্ছিলেন তখন ওনাদের সঙ্গে একটা কুকুর যায়। তো সব শেষে গিয়ে যুধিষ্ঠির আর ওই কুকুরটাই গিয়ে কিন্তু পৌঁছায়, বাকি কিন্তু কেউ পৌঁছাতে পারেনি।
তো আমার সঙ্গে ওই কুকুরটা কন্টিনিউ কিন্তু যাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারি কিনা। রাস্তা নয়, এই রাস্তাটা মেনলি হলো এই পাথর দিয়ে, কাটা কাটা পাথর দিয়ে সাজানো, অপূর্ব জায়গা। আসার সময় আপেল নিয়ে এসেছিলাম, তো খিদে খিদে পাচ্ছেও, উপরে যেতে হবে, এখন টাইম আছে, লাগবে অনেকটা, অনেক উঁচু। ওই দেখুন, ওই মাথায় যেতে হবে, তো হাইট হিসেবে অনেকটা, 1 কিলোমিটার নয় 2 কিলোমিটারের বেশি হবে। কিন্তু খাই, একটু খাই। আপেল ভালোই মিষ্টি আছে, চলুন হাঁটতে থাকি। এই বিউটি পেলে সমস্ত কষ্টটা সেকেন্ডের মধ্যে লাঘব হয়ে যায়, হেভি লাগছে আমার, কি বলবো। রাস্তা আস্তে আস্তে আরো সরু হয়ে যাচ্ছে এবং খারাপ হয়ে গেছে, যদি একটু এদিক ওদিক হয়ে যায় পড়ে যাবেন কিন্তু। যারা হাঁটাহাঁটি করেন না তারা কিন্তু চট করে এই রিস্কগুলো নেবেন না। এসে গেছি একেবারে চন্দ্রশিলার কাছে, ওই ওপরে চন্দ্রশিলা দেখা যাচ্ছে, আর খুব বেশি হলে 1-2 মিনিট লাগবে। এই কুকুরটির সঙ্গে আমাদের এক অজানা সম্পর্ক এখান থেকে তৈরি হয়ে গেল। পুরো 360 ভিউটা একবার দেখে নেন। কেউ খুব বেশি সব কিছুতে নোংরা করে, পরিষ্কার জায়গাও নোংরা করে, আর কেউ দেখবেন সেটাই পরিষ্কার করার জন্য নিজে ব্যস্ত হয়ে পড়ে। এই যে দাদা দেখছেন, আশপাশে যত প্লাস্টিক বোতল নিজেই সব গুটিয়ে রেনকোটের প্যান্টের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে যাবেন, নিচে কি ডাস্টবিনে ফেলবেন। দেখুন, একজন মানুষ যদি এটা করতে পারে, আমরা সবাই যদি নিজেদের জিনিসটাই সঠিক জায়গায় ফেলি, তাহলে এরকম কষ্ট করতে হয় না। এই যে এইটা হলো টুংনাথ যাওয়ার রাস্তাটা, আর আমরা গিয়েছিলাম চন্দ্রশিলাতে। লেখা আছে 1 কিলোমিটার, কিন্তু এটা মিনিমাম 2 to 2.5 কিলোমিটার হবেই। ওঠার সময় 5 কিলোমিটার মনে হচ্ছিল, কিন্তু নামার সময় মনে হচ্ছে 2 কিলোমিটারের মতো। আর এই রাস্তা দিয়ে যেতে হবে। ওঠাটা যতটাই সোজা ছিল, নামাটা কিন্তু ততটাই কঠিন, কারণ এটা তো পুরো খাড়াই না, পুরো নর্মাল কোনো ব্যাপার নেই, তাই সাবধানে নামতে হবে, এই হলো ব্যাপার। চোপতা ভ্যালি মেনলি এক ছোট্টখাটো সুইজারল্যান্ড বললে খুব একটা ভুল হবে না। আমার তো বেশ সুন্দর লেগেছে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আশা রাখি বন্ধুরা আপনাদের এই পুরো পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অবশেষে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই এসে শেষ করলাম দুপুর 12টার সময়। শেষ করলাম টুংনাথ যাত্রা। রাতেবেলায় এসে এখানটা কিছু দেখাতে পারিনি, এখান থেকে ঢুকে এসে অনেক কষ্ট করে রুমটা পেয়েছি, একটাই রুম পেয়েছিলাম, তাই 4 জন আমরা থেকে গেছিলাম। এই হলো হোটেলটার নাম,
অনুকম্পা বলে, এদের রেস্টুরেন্টও রয়েছে নিজস্ব, নাম্বারটা ওখানে রয়েছে, আপনারা চাইলে ফোন কল করে নিতে পারেন। তাও নাম্বারটাই বলে দিচ্ছি 9568810065, আর একটা আছে 9456370594, এই দুটো নাম্বার রয়েছে। এছাড়াও আরও ওখানে দেখছি অনেকগুলো ছোটো ছোটো হোটেল রয়েছে। তো আমরা যেহেতু এই হোটেলেই ছিলাম তাই আপনাকে পুরো ইনফরমেশনটা দিলাম এটাতে। এইবারে রুমের ভেতরে চলুন দেখে নিই। এই হলো রুম, একটা চেয়ার রয়েছে, সুন্দর একটা টেবিল রয়েছে, ফিনিশটা বেশ ভালো। আমরা রাতে শুয়েছিলাম তাই একটু অগোছানো হয়ে গেছে, আয়নাটা একটু এখানে ছিল এখন ওখানে রয়েছে। আর বাথরুমও ভালো, মোটামুটি কোমোড আছে, এই যে এরকম রয়েছে এটা। আর একটা জিনিস বলার আছে, এখানে কিন্তু গিজার নেই, গরম জল সার্ভিস আছে, আপনাকে 100 টাকা করে নেয়। 2 বালতি আমরা নিয়েছিলাম, আমাদের 200 টাকা দিতে হয়েছে। 4 জন ছিলাম তো স্নান করতে সকালে লাগলো, এগুলো ব্যাপার। তো যদি মনে করেন এখানে এসে থাকতে পারেন। তো অনেকেই গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, তো যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন তারা এখানে এসে হোটেলে ইজিলি গাড়ি রাখতে পারেন, অসুবিধা নেই। এই যেমন এনারা রেখেছেন, এখানে আছে, এই উপরে আছে। এখান থেকে টুংনাথ যাওয়ার যে গেটটা সেটা, আর আমাদের হোটেলটা ছিল ওই পারে ওইখানটায়, তো একদম কাছেই ছিল, অসুবিধা হয়নি। কাল রাতে ঢুকেছি এখানে তখন প্রায় 11:15 বাজে, তখন রুম পাওয়া খুব মুশকিল ছিল, কিন্তু ওনারা ব্যবস্থা করে দিয়েছিলেন লাস্টে, তো ভালোই হয়েছে, খুব একটা অসুবিধা হয়নি, ঘুমও ভালোই হয়েছিল। খুব বেশি রেস্টুরেন্ট এখানে কিন্তু নেই, হ্যাঁ মাত্র 2টো রেস্টুরেন্ট আছে, আপনারা 2টোতে কিন্তু খেতে পারবেন। এই সামনে কি একটা আছে, এই একটা আছে। তো এখানেও থালি একটু কস্টলি হবে, কারণ জল থেকে শুরু করে সবই একটু কস্টলি এখানে দাম। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচ থেকে কিন্তু মেঘটা থাকে, পুরোটাই একদম থাকে। আজকে একদম মেঘ নেই, তাই জন্য খোলা একদম পরিষ্কার আকাশ বলে মেঘটা বোঝা যাচ্ছে না, নাহলে পুরো আমরা যেখানে দাঁড়িয়েছি তার নিচ থেকে মেঘ থাকে, মানে মেঘ নিচে, আমাদের থেকে অনেক নিচেতে, আমরা মেঘের উপরে বাস করবো, এরকম ব্যাপার আর কি। টুংনাথ আসার জন্য আপনাকে আসতে হবে চোপতা ভ্যালিতে। আমরা কেদারনাথ থেকে যেদিনকে নিচে নামি সোনপুরাগে, সেই দিনকেই চলে আসি এই চোপতা ভ্যালিতে। পরের দিন সকালবেলায় উঠে আমরা কিন্তু টুংনাথ পুরো কমপ্লিট করে বদ্রীনাথ চলে যাচ্ছি। আপনারা চাইলে একদিন এই চোপতা ভ্যালিতে থেকে যেতে পারেন। আর আপনারা যদি শুধু টুংনাথ করতে চান তাহলে হরিদ্বার থেকে সরাসরি এই চোপতা ভ্যালিতে এসে একদিন থাকবেন, পরের দিন পুরো কমপ্লিট করে তারপরের দিন আবার হরিদ্বার ফিরে যেতে পারেন। আমরা কালকে সোনপুরাগ থেকে এই চোপতাতে এসেছিলাম এই গাড়িতে করে, এই মারুতি সুজুকির যে আর্টিকা গাড়ি আছে ওটাতে করে এসেছি। আমরা 4 জন আছি, ড্রাইভার দাদা খুবই ভালো, খুব সুন্দরভাবে গাড়ি নিয়ে এসছে। কালকে রাত্রেবেলা এসে আমরা এখানে হোটেলেও ছিলাম। এই যে ইনি, এই দাদা, কালকে আমি দেখাতে পারিনি, হ্যালো, এই দাদা আমাদের নিয়ে এসছে, খুব ভালো। আর সত্যি বলতে গেলে এত সুন্দর ব্যবহার না, অনেক আপনাকে কি বলবো, যখনই আসবেন এনার কাছেই বুক করবেন, এটুকুনি বলতে পারি আমি, ঠিক আছে? হ্যালো। আর আজকে আমরা যাবো এখান থেকে বদ্রীনাথ। আগামী পর্বতে বন্ধুরা থাকছে এই চোপতা ভ্যালি থেকে বদ্রীনাথ যাওয়া, সেখানে গিয়ে রুম খুঁজে রুম নেওয়া এবং তারপরের দিন সকালবেলা উঠে আমাদের পূজা দেওয়ার পুরো তথ্য। আশা রাখি আপনারা আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।